হ্যালো, আমরা এখন আছি যোরহাট এয়ারপোর্টের ধারে একটা হোটেলে, যার নাম ছিল ম্যানিউর। তো আমরা দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম, ভাবলাম যে রাত্রের খাবারটা হালকা খাবো। তো অর্ডার করেছিলাম থুপকা, কিন্তু যে এমন দেখে লাগছিল যে খেতে ইচ্ছে করছিল না। আমি বলছিলাম এর নাম থুপকা, বল থুপকা কেমন লেগেছে? কাঁচা কাঁচা, ওই ফুলকপি কাঁচা, সবই কাঁচা। ডায়েট করে তারাই তো খায়, তাই ডায়েট করি না। তো খাচ্ছিস তো থুক্কা না, পুরো গ্রিন থুতুর মতো। ছি ছি ছি, পাতলা একদম বেশ। তো থুপকা খেয়ে তো মনও ভরলো না, পেটও ভরলো না। তো আমাদের জন্যে এই যে অল্প করে ভাত আর মাছের ঝোল অর্ডার দিয়েছিল প্রণীতের বাবা। আর প্রণীতের বাবা সেদিন 31শে ডিসেম্বর ছিল বলে রাত্রে ওই নিচে পার্টি হচ্ছিল, ওখানে যাবে বলে ও আর অর্ডার করিনি। তো আমাদের দুজনকে সার্ভ করে খাইয়ে দাইয়ে আর ও গিয়েছিল ওখানে পার্টিতে। তো না খেলেই হয়তো ভালো হতো, মাছটা খুব একটা ফ্রেশ ছিল না। তারপরে দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়েছিলাম, সেটাও হালকা পেটে ছিল। তো ওই পর্যন্ত খেলেই শুয়ে পড়লে ভালো হতো। তা ভাবলাম যে আমার অনেক ওষুধ খাওয়ার আছে, তো রাত্রে অল্প করে দুটো ভাত খেয়ে নিই। তো এবারে রাত্রে খেয়ে টেয়ে আমার খুব বমি হয়েছিল, শরীরটা খুব অসুস্থ অসুস্থ লাগছিল। আর এই যে আমার হনুমানটা, ওকে ওর বাবা ভাত বেড়ে মাছ দিয়ে দিয়েছে, তাও বলছে যে আমি খাবো না, আমাকে খাইয়ে দাও। তো আমি আবার ওকে মাখিয়ে খাইয়েও দিলাম। কদিন ধরে টানা আমরা নিরামিষ খাচ্ছিলাম, কামাখ্যা মন্দিরের পাশে সবই প্রায় কদিন নিরামিষ খেয়েছি। আজকে এই প্রথম মাছ মাংস খাচ্ছিলাম, তবুও মন ভরছিল না। মনে হচ্ছিল বাড়ি গিয়ে কখন একটু জ্যান্ত মাছের ঝোল আর দুটো ভাত খাবো। আমরা মনে হয় ওপরে 5তলায় মতো মনে হয় ছিলাম। আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে অনেক কিছুক্ষণ টিভি দেখেছিল, আর এখন এই যে ফোনে গেম খেলছে। ভালো হয়েছে? এখন প্রায় রাত 12টা বাজে, অনেক ঘুমিয়ে পড়েছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলাটা খুলে ভিডিও করছিলাম। টাটা, বাই বাই।